বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক বানানোর প্রচুর উপকরণ। উদ্ধার হয়েছে 30 রকমেরও বেশি রাসায়নিক পদার্থ, বস্তা ভর্তি অ্যামোনিয়াম নাইট্রেট, ডিটোনেটর এবং বুলেট। যদিও কোনো আগ্নেয়াস্ত্র মেলেনি, কিন্তু যা যা উদ্ধার হয়েছে এবং যেভাবে বিস্ফোরণ ঘটেছিল তা চিন্তা বাড়িয়ে দিয়েছে পুলিশের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার যে ঘরে বিস্ফোরণ হয়েছিল সেই ঘরের জানলার কাঁচ ভাঙেনি, এমনকি দরজা জানলাও ছিল অক্ষত। এইসব দেখে গোয়েন্দারা মনে করছেন সেদিন কম তীব্রতার বিস্ফোরণ হয়েছিল। তাহলে কি মুম্বাই, দিল্লি, পুনে এবং হায়দ্রাবাদের বিস্ফোরণের মতো বর্ধমানের এই বাড়ি থেকেও কম তীব্রতার সিরিয়াল ব্লাস্টের ছক কষা হচ্ছিল, যাতে বেশি সংখ্যক প্রাণহানি না ঘটলেও তীব্র আতঙ্ক তৈরি হয়? গোয়েন্দারা বলছেন, সাম্প্রতিককালে অন্যান্য রাজ্যে যেসব কম তীব্রতার ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে সেগুলির বেশ কয়েকটি ছক কষা হয়েছিল ভিন রাজ্যে বসে। তাহলে কি বর্ধমানের বাড়ি থেকে যেসব আইডি উদ্ধার হয়েছিল সেগুলি অন্য কোনো রাজ্যে নাশকতার জন্য পাচার করার পরিকল্পনা ছিল? গোয়েন্দাদের দাবি, তদন্তে তারা জানতে পেরেছেন কৌসার নামে এক ব্যক্তি কয়েকদিন অন্তর বর্ধমানের বাড়ি থেকে আইডি নিয়ে যেত। শেষবার নিয়ে গিয়েছিল 30শে সেপ্টেম্বর। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তার মালিক হাসান চৌধুরীকে ঘটনার পর থেকেই নজরবন্দি করে রেখেছে পুলিশ। তার বিবরণ অনুযায়ী কৌসারের স্কেচ আঁকা হয়েছে। পাশাপাশি ধৃত 2 মহিলার বিবরণ শুনে আবুল কালাম নামে আরও এক সন্দেহভাজনেরও স্কেচ এঁকেছেন গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, আবুল কালামের বাড়ি বর্ধমানেরই মঙ্গলকোটে। রবিবার কুলসোনা গ্রামে গিয়ে আবুল কালামের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় বেশ কিছু কাগজপত্র। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজনের পরিবারের দাবি, আবুল কালাম 8 বছর বাড়ি ছাড়া। স্কেচের সাহায্যে এই দুজনকে যেমন খোঁজার চেষ্টা করছে পুলিশ, তেমনি বিস্ফোরণের ধরন দেখে এই নেটওয়ার্কের মূলে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। পুনে এবং হায়দ্রাবাদে বিস্ফোরণের সঙ্গে বর্ধমানের কিছুটা হলেও মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। এই দুটি জায়গাতেই টাইমার এবং ডিটোনেটর ব্যবহার করে কম তীব্রতা ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বর্ধমানের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে ডিটোনেটর। তাহলে কি কোনো জঙ্গি গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাই কাজ করছিল এই বাড়িতে, নাকি কোনো স্লিপার সেল যাদের কাজই হলো সবার অগোচরে হামলার ছক কষে সেই মতো চুপচাপ কাজ করে যাওয়া? উপকরণ সংগ্রহ থেকে বিস্ফোরক তৈরি এবং সঠিক জায়গায় সেগুলি পৌঁছে দেওয়ার কাজই কি বর্ধমানের এই বাড়ি থেকে করছিল জঙ্গি গোষ্ঠীর কোনো স্লিপার সেল? এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। রাজশ্রী দত্তগুপ্ত ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান।